আমি জানি আপনি মহাকুম্ভে ডুব দিয়েছেন, মোদী এবং যোগী সরকারের ভূয়সী প্রশংসা করেছেন, কিন্তু রচনা ব্যানার্জি মহাশয়া এবং বিধায়ক ইন্দ্রনীল সেন মহাশয়, আপনারা হুগলির চন্দননগরের মেয়ে সুতন্দ্রার পরিবারের পাশে দাঁড়াবার জন্য একবার তো আসতে পারতেন। কোথায় আপনারা? আসলে মহিলাদের বিরুদ্ধে কোনো অত্যাচার হলে আপনারা ধামা চাপা দিতে ব্যস্ত। বুধবার 26শে ফেব্রুয়ারি সুতন্দ্রার বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিজেপি নেত্রী তথা বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি শোকার্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পর মিডিয়ার সামনে এই মন্তব্য করেন। অগ্নিমিত্রা বলেন, আপনাদের পুলিশ কোনো এফআইআর নেয় না, জিডি নেয় না এবং এনসিআরবি ন্যাশনাল ক্রাইম ব্যুরোতে আপনারা পাঠান, যে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে নিরাপদ জায়গা। মুখ্যমন্ত্রী আপনার সরকারের শেষ দিন চলে এসেছে। ঠিক এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে হুগলির সাংসদ অভিনেত্রী রচনা ব্যানার্জি, চন্দননগরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে একেবারে তুলোধনা করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল। কি বলেছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, আসুন শোনাই। কোথায় এখানকার বিধায়ক? কোথায় তৃণমূলের বিধায়ক? কোথায়? আমি শুনলাম আপনি নাকি এখানে কালকে প্রোগ্রাম করেছেন, তাই তো? এখানে প্রোগ্রাম করেছেন তো কালকে, অথচ এই পরিবারের সাথে দেখা করতে আসেননি। এখানকার সাংসদ কোথায়? আমি জানি আপনি কুম্ভ মেলায় গেছেন, কুম্ভে ডুব দিয়েছেন, মোদী সরকার এবং যোগী সরকারের ভূয়সী প্রশংসা করেছেন, কিন্তু দায়িত্বটা তো করতে হবে। রচনা ব্যানার্জি মহাশয়া, আজকে পরিবারের সাথে ইন্দ্রনীল সেন, রচনা ব্যানার্জি, আপনারা একবার দেখা করতে এলেন না। মানে মহিলাদের ওপর অত্যাচার হলেই সেটাকে ধামাচাপা দিতে হবে, তাই তো? পুলিশ এফআইআর নেবে না, পুলিশ জিডি নেবে না, আর এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোতে আপনারা পাঠাবেন। দেখুন পশ্চিমবঙ্গ কি মহিলাদের জন্য সেফ, সুরক্ষিত স্টেট। প্রতি বছর আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি, প্রথম পুরস্কার। তাই মুখ্যমন্ত্রী, ফাস্টেন ইওর বেল্ট। আপনার শেষের দিন, সরকারের শেষ শুরু হয়ে গেছে এবং আগামীকাল আরেকটি বোনকে আমরা হারালাম। আর জানি না আগামী দিনে আর কতগুলো বোনকে হারাতে হবে, কতগুলো বোনকে হারাতে হবে, কত বয়সের বোনকে হারাতে হবে, কত ডিফারেন্ট ধর্মের বোনকে হারাতে হবে, কেউ জানে না 26 অব্দি। তাই প্রতিবাদ হবে কালকে 11টার সময় কাকসা থানা ঘেরাও। কালকে সকালবেলায় 11টার সময় কাকসা থানায় আমি ঘেরাও করব। কাকসা থানার পুলিশ আপনাকে জবাব দিতে হবে। আমরা মহিলারা হওয়ার জন্য পশ্চিমবঙ্গে জন্মাইনি। আপনাদের পুলিশ মন্ত্রী সারদা মা আর আমরা সব হওয়ার জন্য আপনারা আমাদের কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীশ্রী দেবেন, আর আমরা রাস্তায় কাজে নামলে আমাদেরকে অত্যাচার করা হবে, তিতিবিরক্ত করা হবে, অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু হবে, আর আপনার পুলিশ সেটাকে ধামাচাপা দিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন যে না, ও তো রেশারেশি হচ্ছিল, ও তো সুতন্দ্রাই তো ওভারটেক করার চেষ্টা করছিল। বেশ করেছে। আজকে আমাকে যদি রাত্রির 12টা 12:30টার সময় কোনো গাড়ি যদি আমাকে ওভারটেক করে আর বিরক্ত করে, তাহলে আমি পালাবার চেষ্টা করব। আমি করব না, কারণ আমার সাথে সিকিউরিটি আছে। বাকি যে কোনো মেয়েই করবে, পালাবার চেষ্টা করবে। রাস্তায় যদি আপনার পুলিশ পেট্রোল কার থাকতো, তাহলে সুতন্দ্রা সেখানে যেত। আপনারা মিথ্যে কথা বলছেন, পেট্রোল কার ছিল না, সিসিটিভি ক্যামেরা নেই, হেল্পলাইন নাম্বার নেই, তাহলে কিসের মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি? কিসের মুখ্যমন্ত্রী? আজকে সুতন্দ্রার মা বলেছেন কন্যারাই বাঁচছে না, তাহলে আর কন্যাশ্রী দিয়ে লাভটা কি? সত্যি তো তাই। কন্যাশ্রী দিয়ে লাভ কি, যেখানে কন্যারাই বাঁচবে না? মাথা উঁচু করে বাঁচতে পারছি না। ফুটপাতে মায়ের কাছে শুয়ে আছে 6 মাসের শিশু, তাকে তুলে নিয়ে গিয়ে করে দিল। জয়নগরের 9 বছরের উমা, ডক্টর অভয়া, তাকে করে খুন করে দিল। আর আজকে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। হুগলি চন্দননগরে সুতন্দ্রা পরিবারের সঙ্গে দেখা করতে এসে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল একেবারে চাচা ছোলা ভাষায় কিন্তু হুগলির সাংসদ এবং অভিনেত্রী রচনা ব্যানার্জি এবং চন্দননগরের বিধায়ক রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তুলোধনা করেন।
তিনি বলেন যে আমি জানি আপনি কুম্ভে ডুব দিয়েছেন, যোগী এবং মোদী সরকারের ভূয়সী প্রশংসা করেছেন, কিন্তু কোথায় আপনি? আপনাকে তো একবার সুতন্দ্রা পরিবারের পাশে এসে আপনি দাঁড়াতে পারেননি। ইন্দ্রনীল সেনকে কটাক্ষ করে অগ্নিমিত্রা পল বলেন যে গতকাল তো চন্দননগর উৎসবে ইন্দ্রনীল সেন এসছিলেন, কিন্তু এখানে একটি মেয়ে মারা গেছে, তাও কারণে মারা গেছে। এই চন্দননগরের মেয়ে, তার পরিবারের পাশে দাঁড়াতে একবার উনি আসতে পারেননি। আসলে অগ্নিমিত্রা পালের কথায় যে তৃণমূল নেতা নেত্রীরা কিন্তু মহিলাদের বিরুদ্ধে যে কোনো ক্রাইম হলে তাদেরকে ধামাচাপা দিতে ব্যস্ত থাকেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও তোপ দেগে অগ্নিমিত্রা পল বলেন যে আপনাদের পুলিশ কিন্তু কোনো পেট্রোলিং করে না, কোনো সিসিটিভি নেই, মহিলার নিরাপত্তার জন্যে কোনো ব্যবস্থা নেই। মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন কি মুখ্যমন্ত্রী, ফাস্টেন ইয়োর বেল্ট, আপনার সরকারে কিন্তু সময় ঘনীভূত হয়ে গেছে। ঠিক এই ভাষায় সুতন্দ্রা পরিবারের সঙ্গে, তার মায়ের সঙ্গে, তার ঠাকুমার সঙ্গে দেখা করে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি বিধায়িকা এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পল। এদিন সুতন্দ্রার চন্দননগরের বাড়িতে যান বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং তিনি দীর্ঘক্ষণ কথা বলেছেন সুতন্দ্রার মায়ের সঙ্গে এবং একই সঙ্গে তৃণমূলের সাংসদ, বিধায়ক সকলকেই এক কথায় একেবারে এক হাত নিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলছেন, আমি জানি আপনি মহাকুম্ভে ডুব দিয়েছেন, মোদী এবং যোগী সরকারের ভূয়সী প্রশংসা করেছেন, কিন্তু রচনা ব্যানার্জি মহাশয় এবং বিধায়ক ইন্দ্রনীল সেন মহাশয়, আপনারা হুগলির চন্দননগরের মেয়ে সুতন্দ্রার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একবার তো আসতে পারতেন। কোথায় আপনারা? আসলে মহিলাদের বিরুদ্ধে কোনো অত্যাচার হলে আপনারা ধামাচাপা দিতে ব্যস্ত। রীতিমতো আক্রমণ শানিয়েছেন অগ্নিমিত্রা পাল। বুধবার 26শে ফেব্রুয়ারি সুতন্দ্রার বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি শোকার্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পর মিডিয়ার সামনে এই মন্তব্যই করেছেন। অগ্নিমিত্রা বলেন, আপনাদের পুলিশ কোনো এফআইআর নেয় না, জিডি নেয় না এবং এনসিআরবি ন্যাশনাল ক্রাইম ব্যুরোতে আপনারা পাঠান যে আমাদের পশ্চিমবঙ্গ সব থেকে নিরাপদ জায়গা। মুখ্যমন্ত্রী, আপনার সরকারের শেষ দিন চলে এসেছে। ঠিক এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে হুগলির সাংসদ অভিনেত্রী রচনা ব্যানার্জি, চন্দননগরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে একেবারে তুলোধনা করলেন অগ্নিমিত্রা পাল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।